আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটা ছোট্ট রান্না ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে দেখাবো বলে আপনাদেরকে। দেখুন, এখানে মাংসটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত হয়ে যাচ্ছে। ভাতের পানি হয়ে এসে ভাতটা তুলে ফেলবো। আর এখানে আছে টমেটো, পেঁয়াজ কাটা, চাপাগুলো সব আছে এখানে। দেখুন, মাংসটা করে দিয়ে দিচ্ছি এখন, আর কিছু দিইনি। বেশি ভাজবে না, কড়া করে। বেশি ভাজলে খেতে মন যাবে না, ছিবড়ে হয়ে যাবে মাংসটা, মুরগির মাংসটা। পোস্টটা ভাজা হয়ে গেছে, আর এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানেতে গরম মশলা, দারচিনি, লং আছে। এটা হয়ে যাক। গ্লাসে ঘুমোতে দেবো এটাকে আমি। হ্যাঁ, দারচিনিটা গরম হয়ে গেছে, নেড়ে নিচ্ছি। আর এতে আমি তেল দেবো। তেল দেওয়া হয়ে গেছে, তেলটা আমি রেখে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখুন, আদাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গেছে, আদা দিয়ে দিন। হলুদ দিয়ে দিচ্ছি, 2 চামচ হলুদ দিয়ে দিন। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিন। ধনে দিয়ে দিন, ধনে, জিরে দিচ্ছি। পানি দেবো। দারচিনি ভাজা আছে, আর এতে গ্লাসেতে আছে। দেখুন, গ্লাসে আমি আমাকে গুঁড়োচ্ছি। হয়ে গেছে, লাগছি। সব এখানে টমেটো দেওয়া যখন দিয়ে গ্লাসে গাজর দিয়ে দিচ্ছে, এটা আমি ভালো করে নিয়ে নেবো। নিয়ে তারপর মাংসটা ছাড়বো। ছেড়ে দাও, এটা ঢেললা। ব্যাস, মুরগির মাংসটা ঢালছে। নতুন বাবুর্চি এসেছে ব্যাঙ্গালোর থেকে। মা ইন্তেকাল হয়ে গেছে বলে আর যেতেও পারেনি, ফেসে গেছে এসে। নতুন বাবুর্চি, বাজারে নতুন বাবুর্চি এসেছে। মুরগির মাংসটা দেওয়া হয়ে গেছে, লাড়ছে। আজকে তো খাচ্ছে, এটাই ভাত খেতে হবে মনে হচ্ছে। আমরা রান্না করতে পারি না খুব ভালো করে, ভালো করে রান্না করতে পারে, খুব সুন্দর করে রান্না করে। যা রান্না করছে মুরগির মাংসের পানি ধুয়ে দিয়েছে, আর আপনাদেরকে এটা দেখানো হয়নি। একটু অন্য বাড়ি থেকে চলে গেছিলাম। আর এখানে মুরগির ভাত হচ্ছে,
হচ্ছে এখানে টিকিটের লেগেও সমস্যা হচ্ছে, ব্যাঙ্গালোর টিকিট টক্কর পাওয়া যাচ্ছে না। সাউথ থেকে তো এসেছিলো, কি বলবো, আপনারা একটু পাশে থাকবেন। আপনাদেরকে ব্লগটা ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে এখানেই ব্লগটা শেষ করছি।